কিন্তু বিরক্ত তোকে আমি করব না, ঠিক আছে? স্যার, কিসের ফাংশন এরা? একটা টুর্নামেন্ট আছে, তার জন্য সিকিউরিটি ঠিক আছে তো? হ্যাঁ স্যার। বিনা আইডি কার্ড কাউকে ভেতরে ঢুকতে দেবে না। ওকে স্যার। ভাই এটা লেডিস কলেজ, মুম্বাইয়ের মেয়েরা এনজয় করতে চাইলে কর, কিন্তু ধরা পড়িস না জানো। ইয়েস স্যার। একটু বেশি হয়ে গেল। আচ্ছা, তুই তো মেয়ে দেখতে গেছিলি, তো তার কি হলো রে? কিক বক্সিং টুর্নামেন্ট শুরু হতে চলেছে, আর সবার প্রথমে কলেজ থেকে আসছে নিশা। আরে ওই মেয়েটা তো একটু বেশি লাজুক ছিল, শুধু তাই না, খুব সাধারণ। আর খেলা কিন্তু ভালোই এগিয়ে চলেছে। নিশার পারফরম্যান্স দেখার মতো। স্টার্ট। আমার এই মেয়েটা পছন্দ নয়, পছন্দ নয়, পছন্দ নয়, পছন্দ নয়। ও 1 2 3 4 5 6 7 8 9 10 আউট। ভাই তুই তো একদম এরকম মেয়ে চাস, তাই না? এ ওই মেয়েটাই যাকে কাল আমি দেখতে গেছিলাম। হ্যাঁ, হবে না হবে না হবে না, আগে তো ওই মেয়েটাকে রিজেক্ট করে দিয়েছিস, আর এখন বলছিস ওই মেয়ে তোর খুব পছন্দের। তার উপরে পুলিশের একটা ল্যাংড়া কুত্তা তুলে নিয়ে এসেছিস, আর বলছিস আমার বার্থডে গিফট। ও কোনো খাবার জিনিস নয়, মনে করলেই অর্ডার হয়ে যাবে। বাবা এর কথা শুনে না আমরাই পাগল হয়ে যাব। একবার কথা বলে নাও না। এখন আর আমরা কেউ কথা বলবো না, তুই ওকে ভুলে যা। আরে হ্যাঁ? আরে মা 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 মা। কি হয়েছে? ইয়ার কি পেয়েছে নাকি? ওফো, প্রথমে বলবে পছন্দ না, তারপর পছন্দ। বিয়ের পরে যদি মন বদলে যায় আর বলে পছন্দ না, তখন কি হবে? দেখ নিশা, যদি কোনো ছেলে প্রপোজ করে তাহলে তখনই আই লাভ ইউ টু বলে দে, তারপর ভালোবাসার চেষ্টা কর। যদি পছন্দ না হয় তাহলে ব্রেকআপ করে নিস, কিন্তু রিজেক্ট করার আগে দুবার অবশ্যই ভেবে নিবি। যতক্ষণ আমাদের ফিগার ভালো দেখাবে ততক্ষণ ছেলেরা পেছনে ঘুরবে। কিছু বছর পরে আমরাও আমাদের মায়ের মতোই দেখতে লাগবো। মেয়েদের ছেলেদের রিজেক্ট করার আগে একবার নিজের মায়ের কথা অবশ্যই ভাবা উচিত। এই নিয়ে আমার কোনো চিন্তা নেই, ফিট থাকার জন্য আমি জিম যাব। স্মার্ট লাগছে না ছেলেটাকে? হাই বলে দেখবো নাকি? এই ছেলেটাই আমাকে রিজেক্ট করেছে। আরে তুমি চিন্তা করো না, আমি ঠিক সময় চলে আসবো। আরে আরে ঠিক আছে ভাই, কেন ব্যস্ত হচ্ছ? আমি বলছি না, আজও মানুষ তুমি, তুমি বিশ্বাসই করছো না। কি বলবো তোমাকে? আরে কি করছিস? কি কি করছিস? আরে কাঁচ কেন পরিষ্কার করছিস? ও তার মানে এই ব্যাপার। ও জু 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 এই নিচে নাম। কি হলো নিচে নাম না বলবি তো? আজ তো একে খুন করে ফেলবো। এই তুমি আমাকে কিস করলে কেন? আমি আমি কবে? আচ্ছা ওটা ওটা আমি আমার মিররকে কিস করেছিলাম। এটা আমার বাইক, এর সাথে আমি যা ইচ্ছা করতে পারি। মিরর আর বাইক তোমার, কিন্তু ওতে যে মুখ দেখা যাচ্ছে সেটা আমার। এটা সরকারি ম্যাডাম। এই হ্যালো, এটা আমার মিরর, একে আমি কিস করব না একে ভেঙে ফেলবো সেটা আমার ইচ্ছে। তুমি কি ভাঙবে? আমি ভেঙে দিচ্ছি। আপনি রাখবেন না, আমাকে কি শান্ত হয়ে বোঝাচ্ছো? যান। ও মিররে আমাকে কিস করেছে আর তুমি পুলিশ হয়ে চুপ আছো আর আমাকে শান্ত থাকতে বলছো। ঠিক আছে, আমি যদি কমপ্লেইন করে দিই ওর সাথে সাথে তুমিও চলে যাবে। আবার যদি পেছন পেছন আসো তাহলে মেরে ফেলবো। এ তোমার শাশুড়ি থেকেও ভয়ঙ্কর দেখছি। বক্সার নিশা কি জিনিস শাস্ত্রীনগরে খোঁজ নিয়ে দেখো।
যখন তুই ওকে প্রথমবার দেখেছিলি তখন যদি হ্যাঁ বলে দিতি তাহলে আমার বাইকের আয়না ভাঙতো না। কি দারুণ তাই না? আমাদের সাথে কথা বলতে বলতেই বাইকের চাবিটা বের করে নিল। ও কথা বলছিল না বন্ধু, গালি দিচ্ছিল। তোর জন্য সরকার দেওয়া বাইকের ক্ষতি হয়ে গেল। চোর চোর হ্যাঁ? আমার পার্সে 5,000 টাকা ছিল। আমার পার্সে কোথায় গেল? 5,000 টাকা ছিল। ঘাবড়াবেন না, ঘাবড়াবেন না। চোর পাশেই আছে। 5,000 আমি টাকা। আমি একজন পুলিশ। 5,000 আসলে আমরা দুজনেই পুলিশ। 5,000 সবাইকে চেক টাকা ছিল, করব, কোথায় গেল? তাহলেই ধরা পড়ে যাবে। বাবারে ড্রাইভার, বাস থামাও। কেউ নিচে নামবেন না, সবাইকে চেক করব। বালাজি, হ্যাঁ। তুমি এখানে চেক করো, হ্যাঁ। আমি পেছনে চেক করছি। আপনি আসুন, আসুন আসুন, এক এক করে নিচে আসুন। এক এক করে নিচে আসুন, তাড়াতাড়ি আসুন, সব এক এক করে আসুন। আসুন আসুন। চলুন ব্যাগ দেখান আপনার, কি আশ্চর্য! এক এক করে দেখান। হ্যাঁ, কি যে আপনি চুরি করে নিয়ে দেখান। পালালো। এটা আমার পার্স। যান, আপনি যান। শুনুন, এটা কি? পাইনি স্যার। বললাম না আপনাকে। তুমি এই এসো। যে দেখুন, আসুন, দেখান আপনি। হ্যাঁ, দেখে দেখান। নিন, দেখে নিন আমাদের আমাদের। কেন চেক করছো? এইটা তুমি যাও। আপনি ভেতরে গিয়ে দেখুন, সিটের নিচেও দেখবেন। ওকে। ব্যাগগুলোও চেক করবেন। হ্যাঁ হ্যাঁ। আরে আমাকে দেখে চোর মনে হচ্ছে নাকি? ব্যাগ খুলুন। এই, পার্স এই চুরি তো আমার করিস, পার্স। চোর এই তো। টাকার। হ্যাঁ, এই তো আমার পার্স। এই, চোর ধরা পড়েছে। আরে ওই যে দৌড়াচ্ছে। এই জগদীশ, তুই পালাচ্ছিস কেন? হ্যাঁ? কি হলো? হ্যাঁ, তুই পালাচ্ছিস কেন? পালিয়ে চলে এখান থেকে। পালাও পালাও পালাও, পালিয়ে চলো। বাঁচাও বাঁচাও। এই একে নিয়ে যাও। চল 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 বলছি। আজ মুম্বাইতে বাসে ভয়ঙ্কর বিস্ফোরণ হয়েছে, যাতে 37 জন মারাও গেছেন। আজ মুম্বাইতে বাসে ভয়ঙ্কর বিস্ফোরণ হয়েছে, যাতে 37 জনের মৃত্যু উই হয়ে লিভ গেছে। নো স্টোন আনটার্ন টু সলভ দিস কেস। আমি এই ব্যাপারে একদম নিশ্চিত যে প্রমাণ আমরা ঠিক পাবই। আমি এই ধরনের সন্ত্রাসবাদী সংগঠনকে বলে দিতে চাই যে এই বম ব্লাস্টটাকে যেন নিজেদের জিত না মনে করে। প্রশ্ন হার জিত একে দিয়ে নয়, এনকোয়ারি প্রশ্ন না দেশের করিয়ে ঐক্য আর হাসপাতালে একতার। চিকিৎসা করানো দরকার। আর আমি খুব পরিষ্কার করে দিতে চাই যে আমি আমার দেশের জনতার জন্য আমার শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব। দেখ একে, গোফে তা দিয়ে ভাষণ দিচ্ছে কেমন, যেন ওই ওকে ধরেছে। আরে ওখানে তো আমার থাকার কথা ছিল। এই, আর তুই আমাকে টেনে এখানে নিয়ে আসলি। টিভিতে বেশ একবার যদি আসতাম না।
তাহলে আমার শাশুড়িও দেখে কেঁপে যেত, সবকিছু এক পলকে বদলে যেত। আরে ইন্সপেক্টর হয়ে যেতাম আমি। ততদিন কিছুতেই ওদের স্বপ্ন সফল হবে না। In this incident, about 18 people killed and 26 people injured. এমনও তো হতে পারে কি টেররিস্টরা মুম্বাইতে ব্লাস্ট করানোর পরিকল্পনা করেইনি। এই বিস্ফোরণ তখনই হয়েছে যখন এই বিস্ফোরক এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল। এই ঘটনা খুবই চিন্তাজনক। আজমল লতিফের মতো না জানি আরো কত লোক এই ব্যাপারে জড়িত আছে, আর এদের আর কি কি করার পরিকল্পনা আছে তাই নিয়ে রক্ষামন্ত্রী খুবই চিন্তিত আছেন।